সৃষ্টতে সমস্যাটা বিরাজ করতে তৌহিদুল ইসলামে, এই তৌহিদুল ইসলামটা সমস্যাটার আসল সমাধান করতে আপনার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে, আপনি রাখবেন। আমি ইতিহাস হয়ে থাকুন, এটা আমরা চাই। এ সভা ব্যক্ত করে আমি বরাবর যে কথাটা বলে আসছি, যে দেশের রাষ্ট্রপ্রধান, যে দেশের রাষ্ট্রনায়ক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে চান এবং সকালবেলা ফজর নামাজ পড়ে পর্যন্ত পর্যন্ত মাত্র দিনের কার্যক্রম শুরু করেন, সে দেশ কোনোদিন পিছিয়ে থাকতে পারে না, পারবে না। আমি তাই বলতে চাই যে আমাদের আজকের যিনি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এখন ব্যক্ত করেন সকলের, আপনারা এসছেন পুনরায় আপনাদের সকলের ভবিষ্যৎ কামনা করে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং আপনারা সকলের দুপুরের খাবার খেয়ে যাবেন। এই প্রতিদিন দাওয়াত দিয়ে আমরা সম্মানিত উপস্থিতি, আমরা আপনার বক্তব্য শুনবো এবং তার শাহরুখ ছাত্র আমাদেরকে মানবতার কথা বলে উজ্জীবিত করবে। সম্মানিত অতিথি, আমরা আমাদের অতিথিবৃন্দদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি, স্মরণ করার চেষ্টা করেছি। এর মধ্যে আমরা বক্তব্যটা আমরা বক্তব্য ধরে যাচ্ছি, বক্তব্য দিচ্ছেন শাহরুখ ছাত্র। আলোচিত মানব সেবার কারিগর যে শুধু সেটাই নিয়ে যাচ্ছে আমাদের মাঝে, বিনিময়ে হয়তোবা কিছুই দিতে পারবে, সম্পূর্ণ আল্লাহ তাআলা তাকে হয়তোবা আমাদের মাধ্যমে আল্লাহ তার সুন্দর সুস্থতা কামনা করছি। সেই প্রতিষ্ঠাতা মানুষের ঢাকা মহানগর দক্ষিণের আমাদের প্রিয় ডক্টর ইমাম ফরাজি, যিনি ফরাজি হসপিটাল আপনারা অবগত হয়েছেন। এই আয়োজনটা নিজের এবং এই উপলক্ষ ছাড়া আমরা হয়তো একে অপরের সাথে খুব কম দেখা হয়, যার বিনিময়ে আমাদের দুই পয়সাও হয়েছে এবং সম্মানিত বাংলাদেশের আমি মনে করি তারা এগিয়ে গেছে। আমরা সেই কথা না বলে আমাদের সামনে অনেক বক্তারা হয়ে গেছে। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমরা দল বল নির্বিশেষে আমরা একে অপরের সাথে এই বলতে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণের ভাইস প্রেসিডেন্ট মুস্তাক আহমেদ ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উপস্থিত বাংলাদেশ মানবাধিকার মহৎ সম্মেলনের সভাপতি এবং প্রধান অতিথি এবং এই বাংলাদেশ মানবাধিকার কমিশনে কর্ণধার মাননীয় মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার স্কোয়ার, যার নেতৃত্বে আমরা আসলে করছি, উনি আসলে খুব ভালো মানুষ, মনটা ফ্রেশ। প্রায় সময় কথা বলে আমি দেখছি ওনার ভিতরে আজকে উপস্থিত আমাদের এই বাংলাদেশ মানবাধিকার কমিশনের মানবতাবাদী সবচেয়ে সুন্দর আকৃতি সৃষ্টি, সবচেয়ে সম্মানিত তৈরি তিনটা ঘোষণা আল্লাহ পাক দিয়েছে। যখন আরেকটা সুন্দর জিনিস নিয়ে কাজ করবে, সুন্দর তাহলে আসলে কিন্তু প্রশংসার দরকার নয়, হার জিত চিরকাল থাকবে, তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কি হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গোলাম কিবরিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মেহেরপুর অঞ্চল, যিনি আমার কথা একটু বেশি বলছে তো আমার ভিতরে কেউ যদি দুপুরটা করতেছে, এত বললো আমার আর কি বলবো। যাই হোক, আপনারা বলতে হবে। আপনারা জানেন সবাই মানবাধিকার কর্মীকে,
মানবাধিকার কি। আমরা সকল প্রশংসা আল্লাহ তাআলা, তারপরে আমরা প্রশংসা করব আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্মানিত মহাসচিব ডক্টর সাইফুল ইসলাম দিলদার সাহেব আমাদের সুন্দর একটা সংগঠন উপহার দিয়েছেন। আমরা এই সংগঠনের মাধ্যমে মানুষের সুন্দর সেবা করতে পারি, তার দিক নির্দেশনায় আমরা কাজ করে সবাইকে আমরা যে কাজগুলো করতেছি, সেবা দিতেছি এবং আমরা আইনগত সহায়তা প্রদান করে আসছি বাংলাদেশ মানবাধিকারের ব্যানারের মাধ্যমে। ঝান্ডা উড়াও, প্রেমের সেবার ঝান্ডা উড়াও। সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ডক্টর আহমদ ফরাজি এবং চেয়ারম্যান ফরাজি সংস্থা, তিনি বিভিন্ন আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা কমিটির সংগঠন 2068 আজকের সম্মানিত সভাপতি প্রকৌশলী মীর হাবিবুজ্জামান সন্ধ্যা, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির চেয়ার অলঙ্কৃত করেছেন আমাদের অনেক প্রিয় নেতা, গাজীপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি। আজকে যার কারণে আমি এখানে এসেছি, যে আমাকে ফোন করেছে, সেই মানবতাবাদী আলহাজ মোহাম্মদ মেরাজউদ্দিন ভাই, যিনি আমার সাথে সবসময় যোগাযোগ করে থাকেন। আমি বলতে চাই, এমন জীবন গরিবের মতো মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যারা মানবতাবাদী, যারা রাজনীতি করে, যারা সমাজনীতি করে, তারা বিভিন্ন মানুষের মুখে অন্ন তুলে, যারা বিদেশি জীবন যাপন পরিহার করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ক্ষতিগ্রস্ত নির্যাতিত মানুষের মাথায় ভালোবাসার হাত বোলায়, স্ত্রী সন্তানের কঠিন মায়াজাল ছিন্ন করে কান্না কাপড় থেকে সেই গভীর রাত পর্যন্ত অসহায় মানুষের পাশে অভয় দেখায়, তাদের পাশে থাকে, তারাই মানবতাবাদী। আমি আজকের যিনি প্রধান অতিথি তার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা মানবতাবাদী তারা কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত হই, সেই ব্যাপারে উনি আমাদেরকে কোনো সহযোগিতা করবে কিনা আমি তার কাছে গুরুত্ব অনুরোধ করবো। প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মানবতাবাদী যারা প্রশাসনের কাছে যাই, অনেক সময় আমাদের মানুষের লেজ্জা আপনারা আসছেন কেন। আমি মনে করি আপনি যেহেতু এখানে আছেন, আপনি এই সরকারের একটা পার্ট, আপনি এই ব্যাপারে অ্যাটলিস্ট আমরা তো মানুষের অধিকারের জন্য যাই, ন্যায়ের জন্য যাই, অন্যায়ের বিপক্ষে যাই। সুতরাং আপনি আমাদের ইয়াং প্রজন্মের অহংকার, যার কারণে আমি ইতিমধ্যে শুনেছি আপনি অনুষ্ঠানে আসার আগে 2 বার ফোন দিয়েছেন কখন অনুষ্ঠান শুরু হবে, কিন্তু এখনকার প্রধান অতিথি যারা আছেন তাদেরকে 20 বার ফোন করে তাদেরকে পাওয়া যায় না। আমাদের আসলে অহংকার, আপনি আমাদের জন্য অবশ্যই কিছু করবেন এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি কিছু একটা আইনের কথা বলছি। এখানে আপনাদের গাজীপুরে অনেক ট্রান্সপোর্ট আছে, আমার ওখানে অনেক ট্রান্সপোর্ট আছে। মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেলে তার ন্যায্য আদায়টা পায় না, যেটা ইউরোপে বা বিশ্বের বিভিন্ন দেশে একটা মানুষ যখন মারা যায় তখন তার ন্যায্য তার পরিবারের অনেক সাহায্য সহযোগিতা পায়, যেটা এই দেশে এরকম কোনো আইন নেই। গত কয়েকদিন আগে আমি আমার ফরাজি হসপিটালের একজন সিকিউরিটি গার্ড রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে জাস্ট সেই রোডটা ক্রস করে রোডের পারে একটু গিয়েছে, সেখানে একটা ট্রাক এসে তাকে ঘুরে মেরে একবারে একসাথে মেরে চলে গেল। তারপর ট্রাকটাকে আমরা আটকেছিলাম, একটা বাজে ঘটনা, অন্যান্য সিকিউরিটি গার্ড সেই ট্রাকটাকে জব্দ করছে। আমি যখন থানার কাছে গেলাম, থানায় বলে ওসি সাহেব বলে এখানে আসল যদি ওনার সাথে কোনো রিচুয়াল না করেন
তাহলে আইন দ্বারা এটা কোনো কায়দায় কাভারেজ করতে পারবে না, উনি কিছুই পাবে না, সবকিছু বঞ্চিত হবে। তখন আমি আশাবাদ হলাম, একটা মানুষ মারা গিয়েছে, সে আইন দ্বারা কাভারেজ আসবে না, সে তার পরিবার, তার 5টা মেয়ে, সে তার 5টা মেয়ে, 2টা মেয়ে বিয়ে দিয়েছে, 3টা মেয়ে এখনো বিয়ে দেয়, সে একজন সিকিউরিটি গার্ড, তাহলে এই 5টা মেয়ের দায়িত্ব কে নেবে? আমি আপনার মাধ্যমে জানতে চাই এই ব্যাপারে আপনাদের কোনো আইনি কোনো পরামর্শ আছে কিনা। সেই ক্ষেত্রে আমরা অনেক চড়াই উতাই করে ওদেরকে নিয়ে কাজ করে বিশ্বের প্রায় 41টা দেশে যিনি মানে মানবাধিকার নিয়ে কাজ করে, সে অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, যার কারণে আমরা ডাক্তার দিলদার সাইফুল ইসলাম দিলদারের সাথে আছি এবং থাকবো। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ছোট্ট একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আমরা এখানে আসছি, এই জিনিসটা মনে হয় আমার আরেকটু ভিন্ন ধরনের হওয়া উচিত। আমরা কথা বলে যাচ্ছি, কিন্তু যাদের অধিকার নিয়ে কথা বলছি তারা তো কোনো কথা বলে না, তারা তো কোনো কোশ্চেন করে না, তাদেরও একটা অধিকার দেওয়া উচিত আমি মনে করি। তারা বিভিন্ন বলতে চায়, যেহেতু বিশ্ব ইজতেমার সময় আমি দুটো বলি আমি সেই সূত্র ধরে ফরাজি হাসপাতাল কমিটি আপনাদের মানবতার কর্মীদের জন্য প্লাস আপনাদের রেফারেন্সে কোনো অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষ যদি থাকে, আপনাদের রেফারেন্সে যদি সে আমার ওখানে সেবা নিতে আসে, আমি কথা দিয়ে যাচ্ছি মানে সর্বোচ্চ ডিসকাউন্ট অথবা আপনাদের অনলাইনে সর্বোচ্চ চিকিৎসা দেবো। আমি যদি 90% লোকের কাছ থেকে সেবা নিয়ে অর্থ নিয়ে যদি 10% মানুষের জন্য সেবা না করতে পারি, তাহলে আমি আমার মানুষ সুস্থ কোথায় থাকবে? সেই প্রশ্ন রেখে আমি সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকল সুস্বাস্থ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা এবং গভর্নর জেনারেল জনাব সাইফুল ইসলাম দিলদার সাহেব, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে মানবাধিকার কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে সদস্য আছেন, তাদের কাজই হলো সবাই মিলেমিশে, আমরা যে মতাদর্শই হই না কেন, সবাই মিলেমিশে মানুষের সমাধান। কারণ বিনা পয়সায় নিজের পকেটের পয়সা খরচ করে অন্যের উপকার করা, তাই আপনাদেরকে সাংগঠনিক বিষয়ে দু একটা কথা আমি বলতে চাই। যেমন আমাদের বোঝার মধ্যে এই সংগঠনের কাজ থাকে, তারপরে আমাদের বাৎসরিক যে প্রোগ্রামে যে একটা বাৎসরিক প্রোগ্রাম আছে তারা এবং সুন্দর চিকিৎসা পেয়েছে। আপনাদেরকে এরকম ধন্যবাদ। সিকদার আলী জাকির, আমরা তার বক্তব্য নিয়ে আসছে, আমরা তাকে পুরোপুরির মাধ্যমে অভিযুক্ত করে এবং তার কথাগুলোকে আমরা গ্রহণ করবো, ধারণ করবো, আমরা প্রয়োগের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবো। বক্তব্য রাখছেন ডক্টর সাইফুল ইসলাম দিলদার। সভাপতি মীর আমিনুজ্জামান সর্দার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি এবং টঙ্গী আঞ্চলিক শাখার সভাপতি মানবতাবাদী আলহাজ মেরাজউদ্দিন, আর আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং গর্বিত নেতা আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,
এখানে আরও উপস্থিত আছেন ঢাকা মানবাধিকার কমিশন ঢাকার গভর্নর আলহাজ সিকান্দার আলী জাহিদ, আখতারুজ্জামান সাহেব এসেছিলেন, আমাদের উত্তরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি। এখানে উপস্থিত আছেন এবং বক্তব্য রেখেছেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মানবতাবাদী ডাক্তার আনোয়ার ফরাজি, তারপর আলহাজ গোলাম কিবরিয়া মোল্লা মিরপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সহ কালীগঞ্জের উপজেলার সভাপতি, প্রিয় মানবাধিকার কর্মী ভাই বোনেরা, শরতের শেষ হেমন্তের আগমনের বিশ্ব উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় সুধীমণ্ডলী এবং মাননীয় প্রধান অতিথি, আপনাদের কাছ থেকে আমি অন্যান্য বক্তার চেয়ে স্বল্প কিছু সময় আমি চেয়ে নিলাম, কারণ আমাদের কর্মীদের কাছে কিছু মেসেজ আমাকে দিতে হবে, এটা আমার দায়িত্ব কর্তব্য বলে মনে করি। আপনারা জানেন 1946 সালে, একটু দৃষ্টি দিয়ে শুনেন, 1946 সালে যখন বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে, 1 নদী রক্ত, 10 নদী রক্ত, সাগর লাল হয়ে গেছে মানুষের রক্তে। তারপর বিশ্ব রাষ্ট্রপুঞ্জে মানে অর্থাৎ সরকার প্রধানরা মনে করলেন যে আমরা তো রক্তারক্তি করেছি, যুদ্ধ করেছি, হানাহানি করেছি, এখন আমরা একত্রিত হয়েছি, আমরা আর যুদ্ধ করবো না। কিন্তু আমাদের সারা পৃথিবীর মানুষের জন্য এমন একটা আইন তৈরি করা প্রয়োজন যেখানে মানুষের খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সংস্কৃতি সব কিছু থাকবে, উদারভাবে থাকবে। শিশু অধিকার থাকবে, নারী অধিকার থাকবে, শ্রমিক অধিকার, সমস্ত অধিকার থাকবে। এই আলোকে 1948 সালে 10 ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা গ্রহণ করে সর্বসম্মতিক্রমে ইন্টারন্যাশনাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস চার্টার। 30টা ধারায় এই চার্টারে আমি যেটা বললাম যে মানুষের সমস্ত অধিকারের কথা সন্নিবেশিত আছে। যদিও পরবর্তীতে আমাদের বাংলাদেশের 72 সালে বঙ্গবন্ধু রচিত যে সংবিধান, সেই সংবিধানের মধ্যে অবশ্য চার্টারের প্রায় বেশিরভাগ অংশই সন্নিবেশিত আছে। মানবাধিকার কমিশনের কার্যক্রম আমরা যখন 1987 সালে 10 জানুয়ারি আমরা শুরু করি, আমাদের শূন্য সংখ্যা থেকে শুধুমাত্র মহানগর, জেলা, উপজেলা, থানা এবং পৌরসভা শাখার যে লিস্ট আছে তাতে আমাদের 1200 অধিক শাখা। আর আপনি জানেন যে আমাদের যারা সদস্য তারা প্রত্যেকেই একটা সচেতন ব্যক্তি, তারা সিভিল সোসাইটির মানে সভ্য সমাজের অংশীদার। এই ধরনের প্রায় লক্ষাধিক সদস্য এই মুহূর্তে অন্তর্ভুক্ত এবং আমাদের এই অর্গানাইজেশনের কার্যক্রম বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে 41টা দেশে আমরা নিয়মিত বিদেশেও যাচ্ছি, দেশের সর্বত্র অঞ্চলে মানুষের অধিকারের ব্যাপারে কার্যক্রম করছি। রাষ্ট্রের সাথে আমরা কি বলা হয় আইন মানুষ কার্যক্রমের বিষয়ে যাতে করে বাস্তবায়ন করে রাষ্ট্র সেভাবেও আমরা কার্যক্রম করে পরিচালনা করছি। আপনারা বাংলাদেশ মানবাধিকার কমিশনের যারা